আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তামান্না নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আজকে। তো আজকে আমি রান্না করে দেখাবো কাঁচা কাঁঠাল। কম বেশি সবাই মনে হয় কাঁচা কাঁঠাল রান্নাটা পছন্দ করেন, আমরা তো অনেক বেশি পছন্দ করি। চলুন কিভাবে আমি কাঁচা কাঁঠালটা রান্না করি আপনাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। কাঁচা কাঁঠাল রান্না করতে যা যা লাগছে, আমি প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়েছি নারকেল দুধ এবং নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের মশলাগুলোর মধ্যে রয়েছে জিরা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আরও রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছি। এই ছিল আজকের রান্নার মূল মশলাগুলো। এখন দেখিয়ে দেব কিভাবে কাঁঠাল রান্না করা হয়। তো কাঁঠালটা প্রথমে আমাকে কাটতে সাহায্য করেছে আমার হেল্পিং হ্যান্ড। আমি যদিও কাঁঠাল কাটতে পারি না। তো এরপরে আমি রান্নায় চলে যাচ্ছি। কাঁঠালগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে চুলায় একটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে। আমি বেরেস্তার মতো করে ভাজবো না, জাস্ট একটু ভাজা ভাজা হলেই বাকি মশলাগুলো সব অ্যাড করে দিব। এবার মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মশলা কষানোর সাথে সাথে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আমি দেখুন মশলাটা সুন্দর করে তেলের উপরে কষিয়ে নিচ্ছি, এবং এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে আপনার রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে। মশলাগুলো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, যখন সুন্দর একটা স্মেল আসবে মশলা থেকে, তখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব এবং চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব মশলাগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে দেখুন কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটি স্মেল বের হচ্ছে, কারণ চিংড়ি মাছ দিয়ে মশলা কষানোর সাথে সাথেই মশলার একটা অন্যরকমের স্মেল আসে। সেটা আপনারা সবাই জানেন যারা রান্না করেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি অসাধারণ লাগে। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে মশলা কষানোটা অলমোস্ট ডান। আমি এখন এখানে নারকেল দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ নারকেল দুধ নিয়ে নিয়েছি, এবং এরপরেই নারকেল দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো। তো কাঁঠালগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ওয়েট করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার কাঁঠাল রান্নার কালারটা কেমন আসছে। আর আসলে কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম, যার কারণে রান্নার টেস্টটাও ভিন্ন হয়। কাঁচা কাঁঠাল রান্না কমপ্লিট, যেটাকে আমরা বাগেরহাটের ভাষায় বলি কাঁঠালের ইঁচড় রান্না। তো কেমন হয়েছে আজকের ইঁচড় রান্নাটা সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।